ভিতর তো কোনো ইয়া নাই, গ্যাপ নাই। আচ্ছা যাক, সাফি যেহেতু সবকিছুতে কাজকর্ম করেন, তো আমি সাফির কাছ থেকে চাচ্ছি অ্যান্সারটা। হ্যালো, হ্যালো, চলে গেছে? হ্যাঁ স্যার, নাই তো উনি। আচ্ছা, নেটওয়ার্কের মনে হয় সমস্যা হয়েছিল। আচ্ছা, উনি আসলে ওনার কাছ থেকে নিব, আপনাদের কাছ থেকে আগে অ্যান্সারটা নিই। বলেন, মানে এটা হওয়ার কারণটা কি? সাদি, আপনি কিছু জানেন? না স্যার, এই ব্যাপারে তো কিছু বুঝতেছি না, কারণ যেহেতু বলেছে যে মানে বেশিরভাগ সময় আপনি ক্লাসে থাকেন না, এটা বলেছে। যদি বলতো যে একদিন আমি এসেছি, যেদিন আপনি ডিসি অফিসে গিয়েছিলেন, হ্যাঁ, সেদিন আমরা তো সবাই বসে বসে গল্প করতেছিলাম, ওইটা যদি একদিনের জন্য বলে থাকে তাহলে ঠিক আছে, যে হ্যাঁ আপনি সেদিন আমাদেরকে বলেই গিয়েছিলেন। বা ওনারা তো চাইলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে তোমাদের টিচার কোথায়, বা কেন উনি নাই, এগুলো তো জিজ্ঞেস করতে পারতো। তানহা ম্যাম তো এসে জিজ্ঞেস করছিল, আমরা বলছিলাম যে হ্যাঁ, আমরা আপুকে তো বললাম যে স্যার একটু কিছুক্ষণ পরে জয়েন করবে। প্রতিদিনের বেশিরভাগ দিনের কথাই বলেছে কেন, এটা তো হ্যাঁ, বুঝতে পারছি বলছে না। প্রায় সময় আমাকে ক্লাসে পাওয়া যায় না। ঠিক আছে, তো একদিনের কথা হলে আমি মেনে নিতে পারতাম। জি স্যার। এখন নাকি প্রায় আপনি আমাদেরকে ওই যে স্ক্রিন শেয়ার দিয়ে আমরা কাজ করি, আপনি সেগুলো দেখেন, ওগুলো দেখেও কি ভুল বুঝেছে নাকি? না না, ওটা ভুল বোঝার কিছু নেই। ও, ঠিক আছে, কারণ কে আসতেছে কে যাচ্ছে সেটা আমি কিন্তু দেখি। ঠিক আছে, আপনাদের এখানে যদি কেউ জয়েন করে আমি কিন্তু দেখতে পাই। জি, বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্ক্রিন জি। শেয়ার অবস্থায় থাকলে কিন্তু আমি দেখতে পাই কেউ জয়েন করছে কিনা। তো ওটা কোনো সমস্যা না। তাহলে কেন যে বললো? কারণ আপনাকে নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নাই, বরঞ্চ আমরা মানে আরো বেশি ভালোভাবে শিখছি এখন, যে বিষয়গুলো জি নিয়ে স্যার, আমাদের আগের থেকে ছোটখাটো আমরা অনেক বিষয়গুলো, উন্নতি হ্যাঁ, হয়েছে। যেগুলো হয়তো মিস করে চলে গিয়েছি, বিজনেস কার্ড, তারপরে কাভার পেজ, এগুলো নিয়েই হয়তো বিজি ছিলাম। ছোট ছোট বিষয়গুলো যেমন ফেস সোয়াপ, এগুলো তো আমি অন্তত জানতাম না, ওরা জানতো কিনা আমি জানি না। এগুলো আপনার কাছ থেকেই শেখা। কেন যে বলেছে? শিখার কথা বলতেছি না, ক্লাসে না থাকার কথা বলতেছি। সেটাই তো বলতেছি স্যার, ক্লাসে যদি স্যার আপনি ক্লাস নাই কন্টিনিউ, থাকতেন তাহলে আমরা এতগুলো শিখলাম কেমন করে? কন্টিনিউ ক্লাস হচ্ছে বলেই তো আমরা শিখতেছি স্যার। শিখতেছি। স্যার, আমার মনে হয় যে স্যারের মনে হয় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, হ্যালো। স্যারের মনে হয় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্যার, এই জন্য হয়তো বা এরকম না, হয়েছে। স্যারের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই। স্যারকে হয়তো তো কেউ ক্লাসে তেমন আসে না আমাদের ক্লাসে। মিস ইনফরমেশন দেওয়া হয়েছে স্যারকে সম্ভবত। মেবি হতে পারে। মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, তবে এটা আপনাদের মধ্যে কেউ দেয় নাই, আমি এতটুকু শিওর আছি। ওনার সঙ্গে তো আমাদের তেমন যোগাযোগই নেই। আপনাদের মধ্যে কেউ দেয় না এটা আমি 100% শিওর, কারণ বিকজ হচ্ছে আমি কিন্তু মানুষ চিনতে ভুল করি না, জানেন এটা? স্যার আপনার অভিজ্ঞতার উপর। আমি মানুষ চিনতে ভুল করি না। ঠিক আছে, আমি মানুষের ইগো গুলা ধরতে পারি। তবে আমি যাকে গেস করছি তার কথা তো আপনাকে বলেই দিলাম। জি স্যার। জি ঠিক স্যার। আছে, আমার গেস কখনো মিথ্যা হয় না। ঠিক আছে, আমি যেটা চিন্তা করে বলি সেটা খুব ভালোভাবেই বলি। ঠিক আছে, আমি সব দিক দিয়ে চিন্তা করলাম, সব দিক দিয়ে ইয়ে করলাম। উম, আমার আসলে রেজাল্টে শুধু একটাই আসছে, উনি ছাড়া আর কারো আমি ধরতে পারছি না। বুঝতে পেরেছেন? জি স্যার। হুম। আচ্ছা যাক, আমি যে কাজগুলো পেয়েছি আগে সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, আপনারাও কাজ পাবেন, এটা নিয়ে হতাশার কিছু নাই। কারণ আপনারা তো এখনো অ্যাকাউন্টে খুলেন নাই, তাই না? অ্যাকাউন্ট খুললেই তো কাজ পাবেন। কেমনে কাজ পাবো স্যার? যত চাপ দেখাইলেন গতকালকে কিসের চাপ দেখাইলাম? অনলাইন, স্যার, আমার এই কাজ একটা পাওয়ার। কথা ছিল স্যার। বলেন। লেভেল ওয়ানে আছে, আপনারা টপে আছেন তবুও। আচ্ছা, ইয়া, উম, বলতেছি যে স্যার, মনে করেন যে আমি একটা মানে অর্ডার পাইছি, হ্যাঁ, ওটা এখনো অ্যাকসেপ্ট করিনি, তাহলে কি আমার কি কোনো রিভিউ টিভিউ মানে দিতে পারবে, বা আমার কোনো অ্যাকাউন্টে আপনি সমস্যা হবে? অর্ডার অ্যাকসেপ্ট না করলে কি হয়েছে? অর্ডার অটো ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, অর্ডার চলতে থাকবে। এই যে এখানে 3টা অর্ডার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ।
ঠিক আছে? হ্যাঁ তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, অন করতেছি। দেখেন এই অর্ডারটার কিন্তু হচ্ছে একদিন ডিউরেশন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তার মানে আমার ওই অর্ডারটা 16 ষোলো ঘন্টার ঘন্টা আর 16 ঘন্টা বাকি আছে দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা আপনি 7 ঘন্টা আগে আসছিলেন আর আসে নাই। তো হচ্ছে আমি চাইলে এটা তখনই দিয়ে দিতে পারতাম, বাট আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি অর্ডারটা। ঠিক আছে? ওকে। স্যার ধন্যবাদ। উনি আমাকে কোনো মেসেজ করে নাই, দেখেন ডিরেক্টলি অর্ডারটাই আসছে। ঠিক আছে? এখানে কোনো মেসেজ ছাড়া অর্ডারটা করছে। ঠিক আছে? তো আরেকটা অর্ডার, সেটাও কালকের আছে, সেটা পরে দেখাচ্ছে, আগে এটা কমপ্লিট করে দেয়। হ্যাঁ, আমি একটু রেকর্ডিংটা অফ রাখি। ঠিক আছে? কিছুক্ষণ এটা কাজ শেষ ওটা। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা আপনাকে একজন বায়ার বললো যে তার হচ্ছে এক্সপায়ারি ডেট, নাম, হ্যাঁ, এগুলা চেঞ্জ করে দেওয়ার জন্য বলতেছে। ঠিক আছে? কোন একটা যে কোনো ডকুমেন্টস এর। ঠিক আছে? তো ধরুন এটারে ধরলাম, সে বলতেছে যে এখানে কি চেঞ্জ করে দিতে, এই যে এক্সপায়ার ডেটটা চেঞ্জ করে দিতে। ঠিক আছে? তো আপনি এক্সপায়ার ডেটটা যদি সে যদি বলে যে এখানে 6 করে দেওয়ার জন্য, আপনার জন্য অনেক ইজি হবে, উপর থেকে 6টা এখানে নিয়ে আসবেন। যদি বলে 4 করে দেওয়ার জন্য, এখান থেকে 4টা এখানে নিয়ে আসবেন। যদি বলে 7, এখান থেকে 7 এখানে নিয়ে যাবেন। ঠিক আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 শূন্য, মানে সবগুলাই আছে, তাই না? জি হ্যালো, স্যার। হ্যাঁ সবগুলাই আছে। সবগুলোই আছে স্যার। আর যদি বলে যে 2020 করে দেওয়ার জন্য, তাহলে তো আরো ইজি। জি স্যার, ওটা 20 টাকা আনে এবার লাগাই লাগাই দিলে হবে স্যার। হ্যাঁ, স্যার যখন মানে এই যে, যেটা চাচ্ছে সেটা এখানে নাই, তখন তো লিখতে হবে স্যার। হ্যাঁ, তখন লিখতে হবে। ঠিক আছে? 20 একবার ইজি হয়ে গেছে না? জি স্যার। একটা ক্লিক হয়ে গেছে। আর যদি না থাকে, সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আগে এই লেখাটা লিখে ফেলতে হবে এখানে। ঠিক আছে? লিখে ফন্টটা মিলাতে হবে। ওকে। 08, ঠিক আছে? এভাবে লিখবেন। ফন্টের সাইজটা আগে জায়গায় নিয়ে আসেন। আগে সবগুলো আমি এখানে 100% ছিল, 100% করে দিই। এখানে এটা ছিল অটো, অটো করে দিই। ঠিক আছে? ফন্ট সাইজটা ছোট করে দিই। মানে আপনি এই ফন্ট সাইজের মধ্যে নিয়ে আসবেন, এসে আপনি সবগুলো মিলাবেন একটা একটা করে, যে ঠিকঠাক মিলছে কিনা। যদি না মিলে, তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে আপনি একটা 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 করে দেখবেন। ঠিক আছে? এই যে, দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে অনেক ফন্টের সাথে এটা মিল থাকবে। ঠিক আছে? আমি দেখেন নিচের দিকে যাচ্ছি, এখানে কিছু ইংলিশ ফন্ট আছে, এটা তো সব বাংলা ফন্ট। এই দেখেন এগুলো। এরিয়াল স্যার রিয়েল না হয় দেন। বা সেন্সিটিভ হইতে পারে। আপনি তো তখন এটারই কাজ করলেন স্যার, ওটা এরিয়াল যে আছে, এরিয়াল বোল্ড। হ্যাঁ, সেটা এরিয়া বোল্ডের সাথে আরো কিছু ফন্ট কিন্তু মিল থাকতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এগুলো সব বাংলা, আমি ইংলিশে চলে যাচ্ছি। আপনার তো অনেক ফ্রন্ট স্যার, এত এত ফ্রন্ট। আমি তো অনেক ফন্ট ইনস্টল করে রাখছি আমার পিসিতে। আপনাদেরকে দিয়েছিলাম না ফন্ট ইনস্টল করছেন? না তো স্যার, ফ্রন্ট আমি স্বাভাবিকভাবে 8-10টা খুব পছন্দ করি, ওই কয়টাই করি। এই দেখেন এই এখানে ফন্টটা এত এত কিন্তু মিল দেখলে আছে, মাথা এই ঘুরাইছে। ফন্টটা মিল নাই, এটা এক এক দেখেন এই ফন্টে কিন্তু একটা মিল নেই, দেখতে পাচ্ছেন? লেটু তো মিল নাই। আর ল্যাটও তো ওই যে একটা পা গুলান থাকে, ওই জন্য মিলে না। একের তো পা থাকবে না, মেবি এটা রেলওয়ে বা হচ্ছে আপনি রেলওয়ে দিলে মিলতে পারে maybe। অথবা রোবটও দিলে মিলতে পারে, কারণ এগুলাতে একের পা আছে স্যার, হবে না।
হ্যাঁ, এই যে এটাতে নাই স্যার। এটাতে আছে। না না, আরেকটু উপরে স্যার, এটাতে তো পা আছে স্যার, আরেকটু সামনে ছিল, এই যে আসছিল। না না, এটা না। এগুলাতে পা নাই, কিন্তু স্যার পা একটু নাই কিন্তু মাথাটা সোজা, একটু কোনাকুনি দেখা হবে আর কি। মনসিরাত মিলতে পারে, বাট রোবটও দেন স্যার, মিলবে আপনার, রোবটও থাকবে। বা রেলওয়ে চেক করতে পারেন স্যার। রেল রেলওয়ে অথবা রোবটও একটা মিলবে। মানে আমি আপনাদেরকে তো দেখাচ্ছি, এটা তো জানি যে কোনটা দিলে মিলে যাবে, ঠিক আছে। ধরুন আপনারা মিল পাচ্ছেন না, ফন্টগুলো তো নামও জানেন না, বুঝতে পেরেছেন? ধরুন ফন্টের নাম জানেন না, তখন কি করবেন? গরিবের মতো খুঁজতে হবে তখন। হ্যাঁ, এই যে এইটা মিলে আছে, তাই না? এক্স্যাক্টলি স্যার। দেখতে পাচ্ছেন? স্যার এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে এমএস সেন্স শরীফ নিকি সেরিফ রেগুলার। এই টেক্সটটা মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ। এমএস সানসারিফ, যেটা এমএস অথবা এমনি সানসারিফ। এটা একদম ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বোল্ড এখানে নাই, আপনাকে এখান থেকে বোল্ড করতে হবে, একদম ঠিক আছে না? বাট এটা একটু উপরেরটা একটু বেশি ছোট, নিচেরটা একটু বড় বেশি, তাই না? এইটার ক্ষেত্রে একটু আচ্ছা, মিল পাবেন, মোটামুটি মিলে যাবে। এটারও নিচে পা আছে, এটা ঠিক আছে না? হ্যাঁ, মাইরিয়াল তো ঠিক আছে। ম্যারিওট প্রো রেগুলার, দেখেন এটা কিন্তু মিলে গেছে। স্যার ওয়ান ছোট স্যার, এটা কে? ওয়ানটা মাথা ছোট আছে স্যার, এটা মিলে। বোল্ড করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বোল্ড দিলে ঠিক হবে। যাই হোক, কাছাকাছি তো মিলে গেছে ফন্ট, তাই না? এগুলা কিন্তু কাছাকাছি মিলতেছে, দেখতে পাচ্ছেন? এই ফন্টটাও কিন্তু মিলে আছে। এটা হচ্ছে রেগুলার করে দিই, এই যে দেখছেন? কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, এটা হচ্ছে এই ফাইভের পাটা দেখছেন না? এই ফাইভের পাটা কিন্তু অনেক বাইরে, দেখতে পাচ্ছেন? আর এই ফাইভের পাটা কিন্তু ক্লোজ, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এক্সাক্ট ফোনটা অবশ্যই তো পাবো, তো খুঁজতে হবে কষ্ট করে আর কি, না জানা থাকলে। হ্যাঁ, না জানা থাকলে একটু কষ্ট করে খুঁজে নেবেন। আচ্ছা, যাই হোক, ফন্টের ঝামেলা তো বুঝাই দিলাম কিভাবে আপনারা ফন্টগুলো খুঁজে বের করতে পারেন। আমি যে ফন্টগুলো দিচ্ছি ওই ফন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয়, বুঝতে পেরেছেন? তো আমি ফোন তো পাইলাম না স্যার। আমি কোনদিন যে ক্লাসের এই প্রবলেম ছিল, আপনার ওই যে ওয়েবসাইটে কি রেলওয়ের আছে কথা স্যার? বলছেন না, এই যে রেলওয়ে ফন্টগুলো আছে, দেখেন রেলওয়ের ফন্টগুলো কেমন। না স্যার, ওগুলা মিলবে না, কোনো অক্ষর উপরে কোনো অক্ষর নিচে যায়, এটা মিলবে না। রেলওয়েতে এই সমস্যা স্যার। এগুলো তো হচ্ছে পেঁচানো ফন্ট, স্টাইলিশ লেখার জন্য। এই যে একটা ফন্ট মিলে গেছে কিছুটা। সুগো ইউআইটাও মিলছিল, ওই সাথে পাঁচটাই মিলে না। আচ্ছা, যাও, ফন্ট আর মিলান লাগবে না, এটা তো বুঝতে পেরেছেন ফন্টগুলা। হ্যাঁ স্যার। ওকে, তো আমাদের ফন্টটা ছিল এরিয়াল না? ওকে, এটা স্যার এরিয়াল তো 100% মিল। হ্যাঁ, একবার 100% মিল আছে পারফেক্টলি। দেন এটার স্যার কালারটা আমরা এরিয়াল চেঞ্জ করব। বোল্টটা, স্যার আমাদের মেবি এরিয়াল ভি এটা বোল্টটা একটু দেখতে হবে। কমাতে হবে। এরিয়া স্যার বোল্ড, হ্যাঁ আচ্ছা দিলাম, মিলে গেছে একবারে, পাটা সব একবারে মিলে গেছে। এবার কালারটা এখান থেকে পিক করে নেব, দেখতে পাচ্ছেন? এই যে কালারটা নিয়ে নিচ্ছে একবারে 100% কালারটা। ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছেন। কালারটা এখান থেকে আমি একটু ইয়ে করে দিচ্ছি, অপসিটি কমাই দিচ্ছি যাতে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিলে। ওকে, আসলে এখানে এখানে যে কাজটা করতেছেন এটা কিন্তু সূক্ষ্ম চোখে ধরা যাবে না, বুঝতে পেরেছেন? জাস্ট এটুকু ক্লিয়ার তো, ফন্ট মিলানোটা তো ক্লিয়ার। ফন্ট ক্লিয়ার স্যার। আচ্ছা, এবারে এটাকে আমরা নিচেরটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? তো আমি
যেহেতু এখানে আমার উপরে সুন্দর একটা জায়গা আছে, হ্যাঁ আমি এটার সাথে মিল করা, তা আমি এটা উপরটাকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন? একটু নিচ থেকে ধরি, কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করছি, দেখেন একটা লেয়ার আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এই লেয়ারটাকে আমি কি করব, নিচে নিয়ে আসবো এবং এই লাইনগুলোর সাথে এগুলা মিলাই দিব, ঠিক আছে? ফন্টটাকে দিয়ে দিব নিচে। ওকে, স্যার বুঝতে পারছি না, দিলেন, শুনতে পাচ্ছি না। মিলাই উপর থেকে নিচে দিলেন। বললো যে মার্কিং টুল নিয়ে উপর থেকে নিচে দিলে নাকি, সেটা জিজ্ঞেস করলো। এটা কি জন্য নিচ্ছি? সাকিব ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়, সাকিব ভাই নেটওয়ার্কের সমস্যা মনে হয় স্যার, আচ্ছা, কথা বুঝতে আমার তো কারেন্ট নেই, আমি রাস্তায় বসে ক্লাস করতেছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসেন, আমাদের কিন্তু ফন্ট মিলানো শেষ, এটার কাজ শেষ, এবার আমরা পিকচার ধরতেছি, ঠিক আছে? একটা মিলাতে পারলে বাকিগুলো মিলাতে পারবেন, হ্যাঁ? এই পিকচারে আসি, পিকচারটা ধরতেছি, পুরো পিকচারটাকে আমি সিলেক্ট করে ফেললাম এই যে মার্কি টুল দিয়ে, ঠিক আছে? ওকে, তারপরে কন্ট্রোল জে দিয়ে পিকচারটাকে আলাদা করে ফেলছি, দেখেন। এবার এই পিকচারটাকে আমি কি করব, এই পিকচারটাকে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং থেকে সেম কালারটা আমি এখানে পিক করব পিকচারের মধ্যে, কালার ওভারলে, ঠিক আছে? আচ্ছা সরি, পিকচারটাকে একটু সরিয়ে রাখি কালার পিক করার জন্য। দেখেন কালার পিক করতেছেন কিন্তু কালারটা আসতেছে পিকচারের মধ্যে, দেখতে পাচ্ছেন? ওকে, এটাই পারফেক্ট মনে হচ্ছে, দেন ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, আহ সেটা হচ্ছে আমাদের এই পিকচারের মধ্যে কিন্তু তারা বাঁকা এগুলো থাকতে হবে, তাই না? ঠিক বলছেন না? আবার ওই দাগ হ্যাঁ গুলান স্যার। স্যার, হ্যাঁ, তো এই দাগগুলো আমি কি করব, এখান থেকে যে কোনো একটা দাগ নিতে পারি, যেমন এই দাগটা নিতে পারি, হ্যাঁ এই দাগগুলো নিতে পারি। তো আমি এখান থেকে এইখানে একটু ভালো অংশ পাচ্ছি দাগের জন্য, তো আমি এটাকে বেছে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এই দাগটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। ওকে, দাগটাকে কেটে নিলাম, কন্ট্রোল দিয়ে আলাদা করলাম, ঠিক আছে? করে আমি এটাকে উপরে নিয়ে আসছি একদম, ঠিক আছে? উপরে নিয়ে আসলাম, কন্ট্রোলারটা দিয়ে এটাকে আরেকটা করলাম, আরেকটা করলাম, ঠিক আছে? দেন এই তিনটাকে আমি গ্রুপ করছি, ঠিক আছে? তিনটা কি করলাম, গ্রুপ গ্রুপ করে এটাকে মার্জ গ্রুপ করে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু এটার সাথে বড় করে নিচ্ছি, ঠিক আছে? বড় করে নেওয়ার পর এটাকে আমি এটার সাথে ইয়ে করে দিচ্ছি, মার্জ গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে? সরি, এটা মার্জ গ্রুপ না করে হচ্ছে অন্য কাজ করি। সেটা হচ্ছে আমি পুরো ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটাকে সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন? স্যার অপাসিটি কমায় দিলে তো মনে হয় হবে। ছবিটা মানে ওই যে ব্লু কালারটা। হ্যাঁ ব্লু কালারটা, তারপরে এখন আমি ছবিটাকে সিলেক্ট করলাম করে চারপাশের অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এবার এটার অপাসিটি কমিয়ে দিব, দাগ চলে আসছে তাই না? দাগগুলো বেশি বড় এখানকার, আমার দাগগুলো এত বড় হলে হবে না, তো দাগগুলো স্যার বাইরের ওগুলান কিভাবে ওটা ইয়া করলেন, ডিলিট করলেন? বাইরের ওটা কিভাবে ডিলিট করলেন? আচ্ছা সেটাও দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই ভাইয়া। বাহিরে এটা কি করলাম, আমি এই যে ছবিটা আছে না, কন্ট্রোল ধরে ছবিটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি আমার এই যে যেটা আমি এখান থেকে যেহেতু ডিলিট করব এখানে আসলাম, আর সেটাকে আমি
ফিল্টার সিলেক্ট থেকে এই যে ইনভার্স করছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ইনভার্স করছে, এখন বাইরের অংশ সিলেক্ট হয়ে গেছে। আমি ডিলিট বাটন প্রেস করলে বাইরের অংশগুলো ডিলিট হয়ে যাবে। ও স্যার বুঝতে পারছি। এগুলা টেকনিক আপনারা তো জানেন, পারবেন। ঠিক আছে, এখন আমি এখানে যে ছবিটা বসাবো সেটার মধ্যে এরকম এই দাগটা চলে আসবে, বুঝতে পেরেছেন? সাপোজ আমি দেখাচ্ছি। স্যার বাইরের ডিলেটটা আরেকবার দেখে দেন স্যার, আমি বুঝলাম না। আচ্ছা দেখে দিচ্ছি। ওকে, এই ছবিটাকে আমি নিচ্ছি। আমি এই ছবিটাতে কি করবো, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেব। আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ঠিক আছে? সব ভক্কর চক্কর আমার দরকার নাই, ডিলিট। ওকে, যা শুধু ছবিটাকে আমি নিয়ে আসতেছি। এটা এইগুলা লেয়ারের নিচে থাকবে। ঠিক আছে, এটা এই যে নীল যে এটা আছে না, এটার উপরে থাকবে এই ছবিটা। ওকে, বাইরের অংশটা কিভাবে কাটছে সেটা আমি আলাদা কোথাও দেখাচ্ছি। ঠিক আছে, সুন্দর হয়েছে না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমার এটাকে এই মাপ অনুযায়ী এটাকে কাটতে হবে, ঠিক আছে? মানে এটাকে এটা অনুযায়ী কাটতে হবে। ওকে, হ্যাঁ, তো এখন আমি তো হচ্ছে এই যেহেতু এটা অনুযায়ী কাটতে হবে, তাহলে আমি যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে, তাই না? এটা সিলেকশন হয়ে গেছে না? Then জি তাহলে স্যার। আমি কি করব, এই যে উপর ইমেজটা আছে না, উপর ইমেজ থেকে আমি এটার উপর নিয়ে আসবো। Oops, এটা সরে গেছে, এটা আসলে উপরে থাকতে হবে প্রথম থেকে, নাহলে ঝামেলা করবে। ঠিক আছে, দেন আমি নিচেরটা, আমি ইমেজ হচ্ছে কি উপরে কাটবো কোনটা, উপরেরটা, কিন্তু আমি সিলেক্ট করছি নিচেরটা, কারণ হচ্ছে নিচেরটা হচ্ছে আমার শেপ মেন। সিলেক্ট করলাম, করার পর এখন আমি ডিলিট বাটন প্রেস করলে ঠিক ভিতরটা ডিলিট হবে, তাই না? হ্যাঁ। ভিতরটা ডিলিট হয়েছে না? হ্যাঁ। আর বাইরেটা ডিলিট করতে চাইলে আমাকে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে, বাইরে সিলেকশনে চেপে ডিলিট করবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। স্যার। কন্ট্রোল অল্টার আই যে এটা, ওইটা না হ্যাঁ, কন্ট্রোল অল্টার আই, এখানে তো লেখাই ছিল, খেয়াল করেন না মনে হয়। এই যে স্যার, আমি দেখা পারি না, এটা কন্ট্রোল সমস্যা। অল্টার আই। তো আমার এটা হয়ে গেছে, বাট ইমেজটাকে আমি একটু ইয়ে করতে চাচ্ছি, তো দুইটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এল। তো এটা তো হবে না, এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করে মার্জ গ্রুপ করার আগে আমি আলাদা একটা লিখে দিচ্ছি, ঠিক আছে, কাজের জন্য। এটাকে আমি মার্জ গ্রুপ করলাম, করে কন্ট্রোল এল দিয়ে একটু আলো টালো বাড়াই নিচ্ছি যেন ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর মিলে গেছে, মনে হচ্ছে যেন এটা এটার সাথেই ছিল, তাই না? দেখেন এই যে, আসলে আমি নিজে জানি না এটা কিভাবে মিললো, আমি তো এটা খেয়ালও করিনি, তাই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার অনেক সুন্দর মিলছে। স্যার এই যে এই ছবিটাকে কি উপরের লেয়ারে নিতে হবে, মানে দাগের যেটা ছিল সেটা যে নিচে মনে হয়। এটা এই যে দাগটা উপরে দেখছেন, এই যে দাগটা উপরে আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এইগুলা দিয়ে দিচ্ছি, আপনারা আচ্ছা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আসি কাজ করবো, হ্যাঁ? হ্যাঁ স্যার, ওইটাই বেটার স্যার হবে। হোয়াটসঅ্যাপে দিন স্যার, হোয়াটসঅ্যাপে দিলে পরে মিটিং শেষ হলেও পাওয়া যায়, আর আচ্ছা, এখানে দিলে মিটিং শেষ হলে পাওয়া যায় না এই স্যার। হোয়াটসঅ্যাপে ইমেজটা দিয়ে ব্রেকে যাচ্ছি। আপনাদের তো কালকের কাজ দেখা হয় নাই, আসলে দেখবো। আপনি যে স্যার এগুলো নিলেন, যে টেক্সচারটা প্যাটার্নটা নিলেন, এটা কি উপরে থাকবে না নিচে থাকবে ইমেজের? এটা উপরে থাকবে। স্যার আমি যদি এখানে স্যার আপনার পেন টুল দিয়ে যদি পেন টুল দিয়ে যদি সিলেক্ট করে বা ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, এত সমস্যা নাই তো?
আপনি যেটা করলেন একটা ওই টেক্সচারটা নিয়ে আপনি প্রত্যেকটা মার্ক যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন, ঠিক আছে? আর আমি তো ইমেজ দিয়ে দিচ্ছি, আপনারা ব্রেক টাইমের পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি তো আছি। আসলে কথা হচ্ছে আমি এখনো লাঞ্চ করি নাই, ঠিক আছে? আপনাদের ব্রেক দিয়ে লাঞ্চে যাবো। স্যার লাঞ্চ করে নিব আমি। আমিও স্যার আপনার ব্রেক পাইলে গোসল আর লাঞ্চ করি। কয়টায় ফিরবেন? 4টা তো অলরেডি বেজে গেছে। 4টাই তো, ঠিক আছে। সাড়ে 4টা 4টায় স্যার। 40 স্যার। ঠিক আছে। 40-এ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ইয়ে দিই। আচ্ছা, প্রচুর বৃষ্টির কারণে বিদ্যুৎ নাই। জি স্যার, এই কারণে ফোন থেকে জয়েন হয়ে আছি স্যার, আর মাথা প্রায় 1 চুটলেই ঘন্টা তো নাই থেকে। স্যার বিদ্যুৎ। আল্লাহ, অনেকক্ষণ আগে কার বিদ্যুৎ গেছে স্যার, ওই যে আপনি ব্রেক দিলেন ওই সময় থেকে। আর আসে নাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে না স্যার। প্রেজেন্টটা করতে। প্রচুর বৃষ্টি। ভালো লাগে না। স্যার চ্যাট বক্সে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। সবারই স্যার জজমেন্টে পুরাই। আমিও ফোন থেকেই জয়েন স্যার, 10 মিনিট থেকে। আচ্ছা তাহলে আসি। সোহেল রানা নাই, নাহিদ নাই, সাদিক নাই, সদরুল আমিন আছেন, তারপর হচ্ছে শরীফুল ইসলাম আছেন, আছেন নোয়াখালীর বাসায় আছেন, বুঝছেন? মোনার হোসেন আছেন, আছেন আছেন আর রোজের ভাষা বললে কি নোয়াখালীর ভাষা না? জি স্যার। বুঝি নাই। না না, এইটা তো মানে চলিত ভাষা বলতেছেন স্যার। নোয়াখালীর ভাষা তো যে কিছু কিছু নাটকে পাওয়া যায়। রাজন কি আজকে ক্লাসে আসছে? সেলিম মন্ডল, রাজন। সেলিম মন্ডল, রাজন কি আজকে ক্লাসে আসছে? জানা সেলিম মন্ডল কি আজকে ক্লাসে আসছিল? দেখি নাই তো। না স্যার। সে চলে গেছে। আচ্ছা, তাহলে বাকিগুলো ঠিক আছে। আসছিল আসছিল 2টা থেকে 3টার মধ্যে মেবি আসছিল, আসার পরে আমার এসএমএস অবশ্য করছে যে হচ্ছে কোথায় জানা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। জি স্যার আসছিল, আসার পরে আমার এসএমএস করে চলে গেছে। আমি আপনাকে স্ক্রিনশট দিবনি স্যার। 9, 10, 11 লাগবে না, 12, 13 সমস্যা নেই। স্ক্রিনশট দেওয়া লাগবে। আপনাদের সবাই দেওয়া হয়েছে, দেখেন তো। আমি বাত আছি স্যার, আমি আমারটা দেন নাই মনে হয়। সজল আপনারটা দিছি, এই যে দেখেন। আমার তো মনে থাকে শুধু 2-1 জন, মানে যারা রেগুলার ক্লাস করে না, মানে হঠাৎ করে আসে যায়, তাদেরটা আসলে আমার মনে থাকে না, বাট যারা রেগুলার ক্লাস করতেছে তাদেরটা আমার মনে থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার হোমওয়ার্কেরটা লিখছেন? হোমওয়ার্ক আর কি দিব বলেন, এটা চেয়ে আর বড় হোমওয়ার্ক আছে? না স্যার, কালকে রোগলেন লিখছেন। কালকের ওগুলো আছে, হ্যাঁ এগুলো এখন দেখবো কার কেমন হয়েছে। আজকে হোমওয়ার্কটা সবাই লাস্টে দেখতেছি। আজকে হচ্ছে 6 তারিখ না? কালকে আপনাদের হচ্ছে বন্ধ, ঠিক আছে? জি স্যার। মানে শনিবার একবারে আবার স্যার শুরু হবে? আগামী পরশু একবার তো স্যার না? একবারে শনিবার পর্যন্ত। জি আচ্ছা। ক্লাস বন্ধ 2 দিন বন্ধ ইতিমধ্যে। না না, আমার ভার্সিটির এক্সাম আছে তো, এই জন্য আমি স্যারের কাছ থেকে ছুটি নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এটা কি ছিল ভাই? এত সুন্দর মেয়েটার নাক টাক বসা করেছেন। কে এটা? এটা কে? তো মেবি সাবেরিন মনে হচ্ছে। একটু দেখেন স্যার, কারণ সবার ছবি তো একই স্যার, বুঝতে পারা যাবে না। স্ক্রিন তো শেয়ার আছে।
জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা এটা কে? তার নাম্বারটা কি, ওর নামটা আমি কিছু নাই। হ্যাঁ সাবিরিন। হ্যাঁ স্যার। সাথে সাথে লিখে ফেলি, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। এটা সদরুল আমিন। না স্যার, এটা শরীফুল সম্ভবত। ওইটা শরীফুল। জি স্যার। হ্যাঁ স্যার। এটা শরীফুল। এটা এটা আমি স্যার, আপনি সদরুল কে? আমিন। সদরুল আমিন, আপনি এটা কি করলেন? এত লো কোয়ালিটির ইমেজ দিয়ে কাজ করলেন? না স্যার, ওই এমএসটা ইয়া করতে পারিনি, ডাউনলোড করতে পারিনি। 2 বার ডাউনলোড দিছি কিন্তু ইয়েটা পাইনি আর কি। আচ্ছা, এইটা কার? এটা সুন্দর হয়েছে। নাম টাম দেখা যায় না যে, লাস্টে 779 তো দেখা যায় না স্যার। প্রোফাইল পিকচার এখানে রাখেন না, মানে আপনারা কি, বুঝি না। এটা ইয়া ফারজানা আপুর। নাম লিখবেন, নাম নাই, কিছু নাই। ফারজানা আপুরের স্যার। আচ্ছা ফারজানা। তো প্রফেশনাল হবেন কিভাবে বলেন? আপনাদেরকে যদি আইডেন্টিফাই করতে এত কষ্ট হয়। তার আমার কত সুন্দর ছবি আছে, দেখেছি না পারছেন না, কোনো কথা হয়। আল্লাহ, এটা কি? এটা কে? আমি বুড়া হয়ে গেছে স্যার, চ্যাংড়া মানুষ। আচ্ছা নাম কি এটার? লাস্টে 54। যাক, আমি দিতে পারছি না, কি করব, এখানে তো নাম টাম কিছু লেখা নাই, ছবিও নাই। এটা তো হচ্ছে মনে হয় ঝুমুর। হ্যাঁ। জি স্যার, আমার স্যার। আর এমন করছেন কা? এটা তো বাংলাদেশি কোন নায়িকার মতো লাগতেছে এখন দেখতে। ঝুমুর কুমার। 34। এটা হচ্ছে 6 জনি মানিক। আমার স্যার। আপনি জনি? জি স্যার। 6NY কি? স্যার ইয়ে নাম্বার লক অন অন ছিল, আচ্ছা, বুঝতে পারিনি। হ্যাঁ আপনারটা ভালো হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে। জনি 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 জনি। আপনার মাঝখান দিয়ে 2 দিন জমা দেন নাই? দিছি তো স্যার। আপনি তো সব সময় দেন, সেটাই তো বলতেছি। আমি ওই নেটওয়ার্কের কারণে কালকে আসতে পারিনি স্যার। কালকে ক্লাস করেন নাই? ওই ছাতা মার্কা মনে হয় মনোয়ার স্যার। কোনটা? জনি, জনি দুইটা দিছেন না? হ্যালো। এটা হচ্ছে সাদিয়া না ফারজানা? ইয়া সাদিয়া। সাদিয়া, এরকম ওনার মুখটা আর একটু বড় করতেন, ঠিক আছে, এখান দিয়ে একটু মিলাইতেন। সাদিয়া। আপনাদের কাজের আগ্রহটা ভালো লাগে, আপনারা কাজের প্রতি একটা আগ্রহ আছেন। এটাকে নাম টাম কিচ্ছু নাই, 999। এটা মিলে নাই। এটা মিলে নাই। এটা কে, চিনেন না আপনারা? হ্যালো, এটা তো হচ্ছে সাফি। বুঝতে পারছি না স্যার। টেরা, কি রে ভাই? এটা কি ছিল?
ভালো মেয়েটারে একবারে টেরা বানাই দিল। এটা হচ্ছে এটা সম্ভবত হচ্ছে এটা সাফির। সাফির। সাফি তো মনে হচ্ছে এটার ছবি আছে এটা। আর আমারই স্যার এটা হচ্ছে পরে যেন আরজিবি কালার করার জন্য না কি যেন করলাম, এরকম হয়ে গেল, বুঝলাম না, কিন্তু কাজটা ভালোই ছিল স্যার, এখানে দেওয়ার পরে এরকম দেখা। আচ্ছা এটা কার জানেন? স্যার আমি এখানে আচ্ছা আমি দেওয়ার পরে নাম্বারটা এরকম দিলাম হয়ে আছে গেছে, স্যার। আমি জানি না কালারটা কেন জানি চেঞ্জ লাগতেছে, অনেক ঘোলা হয়ে গেছে, বাট আমার ফটোশপে ভালো ছিল স্যার, বলছি এটা কার? হোয়াটসঅ্যাপে দেখতেছি এরকম দেখা যাচ্ছে। চিনি না স্যার। এখানে আরেকজন এটা আমার করছে। কপালের দোষ স্যার। আপনার কপালের দোষ। এইটা কি ছিল? যে ছবিকে নিজেই ক্রিয়েটিভ বলে। এটা হচ্ছে কে যেন, এটা শরীফুল। Very good. শরীফ ইসলাম। আপনি একটা কাজ করতে পারেন, হ্যাঁ আপনি স্যার। শোনেন, আপনি বিদেশি কিছু ছেলে ফেলে এভাবে ছবি কালেক্ট করবেন, ঠিক আছে? কালেক্ট করে হ্যাঁ স্যার। ওরকম একটা নাম দিবেন, হ্যাঁ, নাম দিয়ে একটা আইডি খুলবেন, ফেসবুক আইডি বা টুইটার আইডি খুলে ওই ধরনের লোকদেরকে অ্যাড করবেন, বুঝতে পারছেন? দেখবেন ভালো ইয়ে হবে, দুদিন আপনার সাথে খালি দেখা করতে চাইবে, বুঝতে পেরেছেন? আপনার ইংলিশটাও হয়ে গেল, হ্যাঁ স্যার। কাজের কাজ হলো। সুন্দর হয়েছে। আপনারা দেখেন না যে বিভিন্ন ফানি ছবি যে কি যেন হচ্ছে আপনার সাকিব আল হাসান তরকারি বিক্রি করতেছে, হ্যাঁ স্যার। মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার, ফেসবুকে বেশি দেখা যায় স্যার। আহ, তো এই হচ্ছে সেই মানে এভাবে আর কি তরকারি বিক্রি করে লোক বানায়, তারপরে এটা সেটা বানায়, বুঝতে পেরেছেন? বিভিন্ন জায়গায় নিয়ে যে কাজ করে। হ্যাঁ স্যার। আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কারো ছবি দিয়ে যে কারো জায়গায় বসাতে পারেন, ঠিক আছে? তরকারি না, মাছ বিক্রেতা বানাই দিতে পারেন, রিক্সাওয়ালা বানাইতে পারেন। ওই যে বিরাট কোহলির যেন কুলি বানাই দিচ্ছে, দেখেন নাই? হ্যালো। হ্যাঁ স্যার। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ তো তখন তো দেখে ভাবতেন যে এটা কেমনে করছে, জি স্যার। এখন কি আর সেটা ভাববেন যে এটা কেমনে করছে? না স্যার, এখন বুঝতে পারবো স্যার যে কিভাবে করছে। হ্যাঁ, আপনারা চাইলে বানাইতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, জি আজকের স্যার। ক্লাসটা অনেক বেশি কাজ হয়ে গেছে, মানে অনেক বেশি আপনাদেরকে মানে কাজ করাই ফেলছি। তো এই ক্লাসটা আরো একদম ক্লিয়ার হওয়া পর্যন্ত আরো 2-3 দিন করাবো, ঠিক আছে? মানে কনসেপ্ট গুলো ভালোভাবে যেন ক্লিয়ার হন। অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে অনেক কিছু, জি স্যার। ঠিক আছে না? হ্যাঁ স্যার। অনেকের অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, অনেকে কিছু কিছু বুঝতে পারছেন, কিছু কিছু বুঝতে পারেন নাই। হ্যাঁ, তো আসলে মানে স্যার আজকের এআই ক্লাস, মার্কেটিং আর দু একটা পদ্ধতি একটু শেখায়েন। হ্যাঁ আপনি যখন কাজগুলো করেন দেখে মনে হয় এত সোজা, নিজে করতে গেলে বোঝা যায় স্যার, যে হ্যাঁ কতটা সোজা। হ্যালো স্যার। বলেন। হ্যাঁ হ্যাঁ সাফি বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ সাদি, আপনি আসলে ঠিকই বলেছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি শিওর হওয়ার জন্য যে লাইন কেটে গেছে নাকি। ওয়াইফাই খুব সমস্যা ভাই, আমারটা একাই অটোমেটিক কানেক্ট হচ্ছে, অটোমেটিক ডিসকানেক্ট হচ্ছে।
মানে আপনার আমার আপনার একই লাইন কারেন্ট তো আসছে? সমস্যা দেখাতে হচ্ছে। আচ্ছা, আজান দিয়ে দিছে, আমরা হচ্ছে আজকে আর নামাজ টামাজ তো পড়বেন, বাকি ক্লাসে আসলে কথা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে স্যার আমার কথা শুনতে ওকে স্যার। পাচ্ছেন? আচ্ছা, হ্যালো হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। তাহলে শনিবার থেকে ক্লাসে আসবো? হ্যাঁ, শনিবার থেকে ক্লাস আসবেন। আচ্ছা ঠিক আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আছে।